আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা, আমার সামনে যে ক্ষেতটি দেখছেন এটা কোনো সাধারণ ক্ষেত না। এর একটা বিশেষত্ব আছে। এখানে কৃষকের সৃজনশীলতা প্রকাশ পেয়েছে। দেখেন কত সুন্দর পেঁয়াজ দেখা যাচ্ছে। পেঁয়াজ হয়েছে, পেঁয়াজগুলো শুলি করে লাগানো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ছোট্ট একটা ক্ষেত। এই যে দেখেন এখানে এখানে ডিপ টিউবওয়েলের পাশেই এক খণ্ড পতির জমিতে এই পেঁয়াজের আবাদ করা হয়েছে। দেখেন এই পেঁয়াজের পাশাপাশি এই জমিতে কৃষক তার সৃজনশীল বা উদ্ভাবনী চিন্তাভাবনার দ্বারা দেখেন পাশাপাশি পেঁয়াজের পাশাপাশি দেখেন বই কচু, যেটাকে আমাদের এলাকায় বলা হয় বই কচু লাগানো হয়েছে পাতলা করে। দেখেন বই কচুর চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর পেঁয়াজগুলো পরিপক্ক হচ্ছে। এক সময় এই জমির পেঁয়াজ যখন গাছগুলো মরে আসবে, হয়ে আসবে, পেঁয়াজগুলো নামবে যাকে বলে, তখন এখানকার পেঁয়াজগুলো সরিয়ে নিয়ে তুলিয়ে নিয়ে হারভেস্ট করে এখানে ওই যে শুলি বা বাগুরগুলো আছে সেগুলোতে রেখে দেওয়া হবে এবং নতুন করে খাবার দেওয়া হবে। বেঁধে দিলে তখন আবার এই যে আপনার বই কচুর গাছ দেখছেন কচু, এই কচুগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। দেখা যাবে যে এক খরচে একই সাথে কৃষক দুটি ফসল পাবে। এক্ষেত্রে আমাদের যে উৎপাদন ব্যয় সেটা কিছুটাও হলেও কমে আসবে, অনেকখানি কমে আসবে, কিছুটা না অনেকখানি কমে আসবে। বাংলাদেশে যে সবজি উৎপাদন, এই ধরনের উদ্ভাবনী চিন্তাভাবনার দ্বারা সবজির উৎপাদন কিন্তু অনেক গুণে বৃদ্ধি করা যায়। সবজি ঘাটতি যেটা আছে সেটাও পূরণ করা সম্ভব। পেঁয়াজের পাশাপাশি এখানে বই কচু লাগানো হয়েছে। এক সময় পেঁয়াজ তোলা হবে, তারপর বই কচু রেখে দেওয়া হবে। যখন আবার বই কচুগুলো নামবে তখন আবার এই বই কচুগুলো তোলা হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে পুনরায় হাল বইতে যে খরচ হয়, হাল দিতে যে খরচ হয় সেটা অনেকখানি সাশ্রয় হবে। এবং উপরন্তু যে সার দেখেন, কৃষক এখানে আরেকটা কাজ করেছেন সেটা দেখেন। এখানে যে হাঁস মুরগি বা অন্যান্য পশু পাখির যে বিষ্ঠা সেগুলো প্রয়োগ করেছে, যেটাকে জৈব সার বা প্রাকৃতিক সার বলা হয়। দেখেন সে কারণে গাছগুলো কত তরতাজা এবং সতেজ দেখাচ্ছে। এখানে দেখেন এই যে হাঁসের বা মুরগির পালকও দেখা যাচ্ছে। অত্যন্ত চমৎকার চিন্তাভাবনা কৃষকের, এবং বলা যায় যে কৃষক মোটামুটি সফল। তো আমাদের দেশের কৃষকদের এই ধরনের চাষাবাদে উৎসাহিত করতে হবে। প্রয়োজনে সরকারিভাবে কৃষি অধিদপ্তর বা কৃষি উপজেলা কৃষি অফিসগুলো, জেলা কৃষি অফিসগুলো বিশেষ ভূমিকা রাখতে পারে। আমাদের কৃষকদেরকে এভাবে সমন্বিত বা যুগপৎ চাষাবাদ পদ্ধতিতে উৎসাহিত করতে হবে। তাহলে দেখা যাবে যে স্বল্প খরচে অনেক ফসল উৎপাদন করা সম্ভব এবং কৃষক লাভবান হবে। আমাদের যে উৎপাদন ব্যয় সেটা এখন কৃষকরা খুব একটা লাভ করতে পারছে না। সেই তুলনায় এই ধরনের চাষাবাদ কৃষকের মুখে হাসি ফোটাতে পারে। ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন। সকলকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।